অনেক দিন ধরেই আমার অনেক শখ ছিল নৌকায় করে ঘোরার, তাই হঠাৎ করে একদিন বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। যেহেতু আমাদের ইচ্ছা ছিল শাপলা বিল পরিদর্শন করার, তাই আমরা সকালে একদম সূর্য ওঠার সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম। আমরা গিয়েছিলাম দাদুরিয়া বিলে, যেটা আমাদের ফরিদপুরের বলমারির মধ্যেই। আমার বাসা থেকেও বেশি দূর না, 15 মিনিটের মতো আমাদের যেতে লেগেছিল। ভ্রমণের শুরুর দিকে সত্যি বলতে নৌকায় উঠতে একটু ভয় লাগতেছিল, কিন্তু একবার নৌকাটা স্টার্ট হওয়ার পরে চারিপাশে সৌন্দর্য দেখেই ভিতরের ভয় ধরতে গেলে চলে গেছিল। স্পেশালি এই সাদা শাপলা গুলা দেখে, বিলের বিশাল এক জায়গা জুড়ে সাদা শাপলা ফুটে আছে। এই প্রাকৃতিক দৃশ্য দেখেই মন ভরে যাচ্ছে। আমার ছোট ভাইরা একদম পাল্লা দিয়ে শাপলা তুলতেছিল। ওরাও আসলে আমার মতো এইভাবে বিলে কখনো আসে নাই। ওরা এখানে আসার আগেও বুঝতে পারে নাই যে এখানে এতটা মজা হবে। আসার পরে চারিপাশের পরিবেশ দেখে সবারই মন ভরে গেছে। যেদিকেই তাকাচ্ছিলাম ওইদিকেই সাদা শাপলা দেখতেছিলাম, আর কম বেশি হাতের কাছে যেটাই পাচ্ছিলাম সেটাই তোলার ট্রাই করতেছিলাম। আমার কাছে আসলে যে কোনো ফুলই অনেক ভালো লাগে, আর চারিপাশে এত শাপলা আমি একসাথে কখনো দেখিনি। আমার ছোট ভাইয়ের চারিপাশের এই দৃশ্য দেখে অনেক আফসোস হচ্ছে। ও বারবার বলতেছিল আরো একটু সকালে আসা উচিত ছিল, কিন্তু ওই আসলে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করতেছিল। আবার ওকে যদি না নিয়ে আমরা চলেও আসতাম, তাহলে বাসায় গিয়ে দেখা যেত আমাদের আবারও এখানে আসা লাগতো, কারণ ওর কান্না কোনোভাবেই থামানো যেত না। ও শাপলা তুলতেছিল আর বায়না ধরতেছিল যে প্রত্যেক শুক্রবার ওকে এইভাবে নিয়ে আসা লাগবে। ঘুরতে ঘুরতে বিলের আর এক প্রান্তে এসে দেখি চারিপাশেই শাপলা। আমাদের বোয়ালমারির মধ্যে আবার এটাই সব থেকে বড় বিল। আমার কাছে আসলে শুধু শাপলাই না, যে কোনো ফুলই ভালো লাগে। আর শাপলা এর আগে অনেক দেখেছি, কিন্তু নিজ হাতে কখনো ছিঁড়ি নেই। এই প্রথম নিজ হাতে শাপলা ছিঁড়তে পেরে অনেক বেশি আনন্দ লাগতেছিল। আরো বেশি ভালো লাগতেছিল যখন শাপলাগুলো টান দেওয়ার সাথেই উঠে আসতেছিল। শাপলা তুলতে আমাদের এতটাই ভালো লাগতেছিল যে শাপলা তুলতে তুলতে কিভাবে আমরা অপর প্রান্তে চলে এসেছি একটুও বুঝি নাই। শাপলা তুলতে তুলতে নোটিস করলাম বিলে অনেক কলমি শাক আছে। শাকগুলো এমন ফ্রেশ, আম্মু যদি আমাদের সাথে আসতো তাহলে অবশ্যই সব শাক তুলে নিয়ে যেত। আমাদের বাজার থেকে আমরা যেই শাকগুলো কিনে থাকি সাধারণত এখান থেকেই নাকি নেওয়া হয়। আমরা শাপলা তুলতে তুলতে একদম বিলের ভিতরে চলে গেছিলাম, যেখানে চারিদিকে শুধু পানি আর পানি। আগের দিন রাত ভোরে অনেক বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেক ভালো ছিল। একদম ঠান্ডা ঠান্ডা। ভেসালের দিকে এসেছিলাম আমরা মাছ কেনার জন্য। আমি এর আগে কখনো আসলে ভেসাল দেখি নাই ওইভাবে, দেখলেও এটার নাম আর কি জানতাম না যে এটা ভেসাল। এই মাছ ধরার টেকনিকটা আসলেই অনেক ভালো। নৌকায় আবার পানি ভরে গেছে বলে আমার ছোট ভাই পানি সেচতেছে। আমার ছোট ভাইয়ের আবার অনেক শখ ছিল আমার ফোনটাকে একদিন পানিতে ভেজানোর, ভিজিয়ে চেক করার আমার ফোনটা কি আসলে ওয়াটারপ্রুফ কিনা। আজকে তার সেই শখটাও একটু পূরণ করে দিলাম। আমরা কোথায়? আমরা এখন কোথায় ভাইয়া? না না তোরা কাছাকাছি যাবেন। বিজানো প্লিজ। আমার আব্বু ভাইয়া আর কাকুরা মিলে গান গাচ্ছিল। এইদিকে আমি আমার ছোট ভাইদের একটু বেশি ভিজিয়ে ফেলেছি, এই কারণে ওরা এখন আমার উপরে পাল্টা হামলা করতেছে। পানিতে এমন পা ঝুলাতে অনেক বেশি রিল্যাক্স ফিল হচ্ছিল। এইদিকে আমার ভাই আমাকে একটা মালা দিছে, ওইটা আমার পরতেই হবে। ছোটবেলায় শাপলা পেলেই আমরা এমন মালা বানাতাম। সেই ছোটবেলার শাপলা ফুলের মালার মেমোরি তাজা হয়ে গেল এখান থেকে। অনেক ছোট ছোট বাচ্চারা একসাথে নৌকা নিয়ে বের হয়েছে। ওদের দেখেই আমি অবাক হচ্ছিলাম, এত ছোট ছোট বাচ্চা, একটাও বড় মানুষ নাই, তাও নৌকা নিয়ে এত পানির মধ্যে বের হয়েছে। এরপরে চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে আরো এক ঝাঁক বাচ্চাদের দেখলাম। আমি খালি ওদের দেখে অবাক হচ্ছিলাম। আমরা যেই শাপলাগুলো তুলে নিয়ে যাচ্ছি এগুলো কিন্তু আমরা পরবর্তীতে রান্না করব।
শাপলাগুলা বলতে শাপলার ডাটিগুলো আমরা রান্না করব। এই জন্যই আমরা আরো বেশি করে শাপলা তুলতেছিলাম। শাপলা ফুলের সাথে আমি শাপলার গাছও তুলে ফেলেছিলাম বাসায় নিয়ে লাগাবো এই কথা চিন্তা করে। কিভাবে যে আমাদের নৌকা ভ্রমণ শেষ হয়ে গেল আমরা কিছুই বুঝলাম না, কারণ এই ভ্রমণে আমরা অনেক মজা করেছি। এই কারণে এই এলাকার কাকুদের অনেক ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনেক টাইম ঘুরিয়েছে। এই এলাকার পরিবেশটা আসলে অনেক ভালো, চারিদিকে একদম সবুজে ভরা। আমার ভাইরা শাপলা নিয়ে একদম বিপদে পড়ে গেছে, এক একজন হাতে গলায় শাপলা নিয়ে যাচ্ছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে কিন্তু জুট মিলও পড়ে। আমাদের ফরিদপুর আবার পাট চাষে অনেক বেশি বিখ্যাত।